এই চাপাই নবাবগঞ্জ তার গর্বিত অংশীদার। কেন মানুষের এই গণজোয়ার? মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। তার মানে হলো ন্যায় বিচার নাই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। রাজার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সকলের জন্য। এই বাংলার আসমানের ছাদের নিচে আর জমিনের উপরে যারাই বসবাস করে, বিচার ইনশাআল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে। ওই বিচার যখন কায়েম করা হবে, তখন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করেন তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, একটা হলো লোভ আর একটা হলো বাধ্য হয়ে। লোভ তো আমরা সবাই বুঝি, বাধ্য হয়ে কেন দুর্নীতি করবে? অবশ্যই আমার সামনে এখানে আধা সামরিক বাহিনীর লোকেরা আছেন, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে, এবং কোনো কোনো জায়গায় সামরিক বাহিনীর লোকদেরকে আমরা দেখেছি। তাদের সকলে সমান নয়। সামরিক এবং আধা সামরিক বাহিনীতে যারা নাম লেখান, প্রথম দিনই তারা নিয়ত করে ফেলেন, ওয়াদা করেন, নিজের জীবন দিব কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু, তাদের সুবিধা, তাদের বেতন আর আমাদের বেতন আর সুবিধা এক হওয়ার প্রশ্নই ওঠে না। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা দিন নাই রাত নাই 24 ঘন্টা অন ডিউটি, পাগল হয়ে দৌড়ায়। সেই লোকদেরকে যদি 8 ঘন্টা ডিউটি করা লোকদের সমান বেতন দেওয়া হয়, এটা কি ইনসাফ হবে? চরম বেইনসাফি হবে। এবং সেটাই বাংলাদেশে চলে আসছে। আমি অল্প কিছু পেশার কথা বললাম, প্রায় সকল পেশায় এই ধরনের ভারসাম্যহীনতা। আমরা সেই ডিসপ্যারিটি বা বৈষম্য আমরা দূর করতে চাই। যার যেটা ন্যায্য পাওনা, একজন কর্মচারী, কর্মকর্তা, সে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, যেখানেই হোক, সে যেন তার পুরা মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমাদের যুবকরা, যুবতীরা, তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেব না। বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। এই দেশ তোমাদের জন্য আমরা গড়তে নেমেছি। তোমাদের হাতে এই দেশের ভার আমরা তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যেই উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা, আমরা গিয়ে বসবো পিছনের প্যাসেঞ্জার সিটে। দেশ তারা রকেট গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে। পিছনে তাকানোর আমাদের আর সময় নাই। সকল জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, সমস্ত মানুষকে বুকে ধারণ করে আমাদের এই যাত্রা শুরু ইনশাআল্লাহ। মা বোনদের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার, আপনাদের বহুবিধ অবদান, তার একটারও প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, ঋণ পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই।
একটি হচ্ছে সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। আজকে এই দুটিরই অভাব। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার, এবং কোন জালিম আমার কোন মা বোন মেয়ে জায়া কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা গড়তে চাই, ঘরে চলাচলে কর্মস্থলে সর্বত্র ইনশাআল্লাহ।